হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর বাংলা বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে 7 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-1 ভর দুপুরের কবিতায় যে গাছের কথা বলা হয়েছে সেটি হলো অশ্বত্থ গাছ, অপশন নম্বর খ। সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে সেই দেশ হলো মরু অঞ্চল। এরপর হচ্ছে 1-3 শঙ্কর এমু পাখিকে বসতে দেখেছিল, এটা হবে সবেদা গাছে, অপশন নাম্বার ক। মানুষের জাত ভাই হলো, এটা হবে শিম্পাঞ্জি ও ওরাং ওটাং, অপশন নাম্বার গ। কুমড়ে পোকার বাচ্চার খাদ্য, এটা হবে কি মাকড়সা, অপশন নাম্বার ঘ। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা রয়েছে 2-1 কোন কাব্যের জন্য নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন? উত্তর হবে উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য। নেক্সট প্রশ্ন পরেরটা, শঙ্কর সেনাপতি গল্পে বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার সময় কোন সতর্কতা অবলম্বনের কথা বলেছেন? দেখো উত্তরটা লিখবে কি, লিখবে যে বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার সময় যে যে সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন তা হলো বাগানে বা মাঠে সাবধানে পা টিপে টিপে চলতে হবে, যেন পায়ে শব্দ না হয়, জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হতে হবে, বেগনি রঙের জামাও পরা যাবে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, বলছে কুমড়ো পোকার বাসাবাড়ি প্রবন্ধে কুমড়ো পোকার বাসাবাড়িগুলি দেখতে কেমন? উত্তরটা এখানে লিখবে, দেখে নাও। কুমড়ো পোকার বাসাবাড়ি দেখতে লম্বাটে এবড়ো খেবড়ো শুকনো মাটি ঢেলার মতো, এগুলি সাধারণত ঘরের আনাচে কানাচে বা দেওয়ালে লেগে থাকতে দেখা যায়। নেক্সট প্রশ্ন পরেরটা, কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন বলছে যে পশু পাখির ভাষা প্রবন্ধে কোন ধরনের প্রাণী খাওয়ার সময় কারোর সঙ্গে ভাব করে না? আমিষি। বলছে দুধযুক্ত কর, এটি সন্ধিবদ্ধ রূপটি কি হবে? দুষ্কর। উদাহরণ সহ পূর্ণ পূরণবাচক বাক্যের শব্দের সংজ্ঞা দাও। তো 40 নম্বর পেজে কি লিখবে দেখো, সংখ্যা শব্দ থেকে যখন কোনো নির্দিষ্ট স্থান বা ক্রম বোঝায়, অর্থাৎ যে শব্দের দ্বারা সংখ্যা শব্দের একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়, তখন সেই শব্দগুলিকে পূরণবাচক শব্দ বলে। উদাহরণটা দেখে নাও, লিখে নেবে এখান থেকে। নেক্সট প্রশ্ন বলছে 16 ও 12 সংখ্যার পূরণবাচক শব্দ হলো 16ই ও 12ই। মনন্ত শব্দটি সন্ধি বিচ্ছেদ করো। মনোযুক্ত অন্তর, মনন্তর। এরপর 3-1 চমকে উঠলো ছেলেটি, ছেলেটি চমকে ওঠার কারণ কি? 23 নম্বর পেজে রয়েছে রায়মার্টিন সহায়িকা বইয়ের। উত্তর দেখো, একটু লিখে নেবে এখান থেকে। প্রয়োজনে তোমরা ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নিও। নেক্সট প্রশ্ন, ডিম পেড়ি আবার নতুন শিকারের সন্ধান বের হয়, কারা বের হয় তাদের ডিম পাড়ার পদ্ধতি লেখো, পদ্ধতি উল্লেখ করো। 62 নম্বর পেজে রয়েছে। উত্তরটা এখান থেকে লিখবে, দেখে নাও। উত্তরটা লিখে নেবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 4-এর প্রশ্ন, 4-1 ও তো প্রতীকজনের ছাতা, ও বলতে কার কথা বলা হয়েছে? উক্তি তাৎপর্য লেখো। রায়মার্টিন সহায়িকা 12 নম্বর পেজে রয়েছে। এটা এখান থেকে লিখবে, এখান থেকে এতটুকু পুরোটা লিখবে, দেখে নাও। প্রয়োজন তোমার স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট প্রশ্ন পরেরটা, তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে কার কথা বলা হয়েছে? তার এমন অবস্থা কারণ কি? এটা তোমাদের রায়মার্টিন সহায়িকা 31 নম্বর পেজে রয়েছে।
এটা লিখবে উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা 5-এর দাগের 1-এরটা বলছে ভর দুপুর কবিতার নামকরণ সার্থকতা বিচার করো। 8 নাম্বার পেজে তোমাদের আছে এটা। নামকরণটা পুরোটা লিখতে হবে, একটু দেখে নাও ভালো করে, এখান থেকে পুরো এখান পর্যন্ত। আগে এটুকু তোমার স্ক্রিনশট নিয়ে নাও, এবার বাকি এইটুকু স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট বলছে পরের প্রশ্নটা, আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে বক্তাকে, তিনি কিভাবে মৃত্যুর মুখোমুখি হয়েছিল, কি উপায়ে মৃত্যুর হাত থেকে তিনি বেঁচেছিলেন। 48 নম্বর পেজে রয়েছে তোমাদের। এখান থেকে এত দূর পুরোটা স্ক্রিনশট নিয়ে নাও, এরপর দেখো এইটুকু পুরোটা লিখতে হবে কিন্তু তোমাদের। নেক্সট প্রশ্ন বলছে 5-এর দাগের 3-এরটা বলছে সেটি হচ্ছে না সে হওয়ার জন্যে আলোচনাশ্রী বক্তাকে কি প্রসঙ্গে উক্তিটি করেছে। দেখো এই প্রশ্নটার উত্তর তোমরা এখান থেকে লিখবে, এখানে এটুকু লিখবে আর বাকি এটুকু লিখবে, এই এতদূর লিখবে।